হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। আমাদের আজকের সাবজেক্ট হলো কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বিবি অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি কোর্স। এখানে আমরা ইনফরমেশন সিস্টেম ফর বিজনেস এই চ্যাপ্টারটা আলোচনা করতে যাচ্ছি। ইনফরমেশন সিস্টেম ফর বিজনেস অপারেশন এই চ্যাপ্টারটা আলোচনা করতে যাচ্ছি। এই চ্যাপ্টারে একটি পার্ট আছে ই কমার্স। এই চ্যাপ্টারে একটি পার্ট আছে ই কমার্স। একটি পার্ট আছে ই কমার্স। ই কমার্স বলতে আমরা কি বুঝি? ই কমার্স বলতে আমরা কি বুঝি? ই কমার্স বলতে মূলত পক্ষে ইলেকট্রনিক কমার্সকে বলে। ই কমার্স বলতে মূলত পক্ষে ইলেকট্রনিক কমার্সকে বোঝায়। অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা হয়, যা নাকি নেটের মাধ্যমে, তাকে আমরা কি বলব? ই কমার্স। ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটারের নেটওয়ার্কিং মাধ্যমে ই কমার্সের ব্যবসা বাণিজ্য করা হয় এবং ই কমার্সের প্রসেসিং হয়ে থাকে ইলেকট্রনিকের মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। পণ্য বা সেবা ক্রয় বিক্রয় ই কমার্সের মাধ্যমে করা হয়। পণ্য বা সেবা ক্রয় বিক্রয় ই কমার্সের মাধ্যমে করা হয়। পণ্য বা সেবা ক্রয় বিক্রয় ই কমার্সের মাধ্যমে করা হয়। এছাড়াও ই কমার্সের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ই কমার্সের মাধ্যমে করা হয়। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ই কমার্সের মাধ্যমে করা হয়। যেমন যদি অনলাইন বেস সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকে, তখন ক্রেতা অর্ডার দিলে বিক্রেতা তার গোডাউনে মাল আছে কি না তা অনলাইনের মাধ্যমে দেখে নিশ্চিত হয় এবং উক্ত মাল ডেলিভারি দেওয়ার জন্য স্টোর ডিপার্টমেন্টকে নির্দেশ প্রদান করে। এর ফলে কি হয়? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ই কমার্সের মাধ্যমে খুব ইজিলি করা যায়। ইন্টারনেট মার্কেটিংও ই কমার্সের মাধ্যমে করা হয়। অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক বিল এবং অন্যান্য যে কোনো বিল অনলাইনের মাধ্যমে, ট্রানজ্যাকশনের মাধ্যমে প্রদান করা যায়। ইলেকট্রনিক ডাটা এক্সচেঞ্জও ই কমার্সের মাধ্যমে করা যায়। ইনভেন্টরি ম্যানেজমেন্টও করা যায়। অটোমেটিক ডাটা কালেকশনও করা যায় ই কমার্সের মাধ্যমে। ই কমার্স কাকে বলে? এখন আমরা ই কমার্সের সংজ্ঞায়িত করতে যাচ্ছি। পণ্য বা সেবা উপাদান মার্কেটিং, পণ্য বা সেবার উপাদান মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং। পণ্য বা সেবার উপাদান মার্কেটিং, ডেলিভারি বা সার্ভিসিং। মূল্য পরিশোধের অনলাইনের প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ই কমার্স বলে। মূল্য প্রক্রিয়ার সামগ্রিকভাবে ই কমার্স বলে। আবার বলি, পণ্য বা সেবা উপাদান মার্কেটিং, ডেলিভারি অথবা সার্ভিসিং। মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ই কমার্স আমরা বলতে পারি। ই কমার্স এর বিজনেস প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং ভোক্তা এবং ক্রেতা প্রত্যেকেই তার প্রয়োজনীয় স্থানে পৌঁছে দিতে পারে। অর্থাৎ ভোক্তা অতি সহজে ই কমার্সের মাধ্যমে তার পণ্য খুঁজে বের করতে পারে এবং অর্ডারের মাধ্যমে বিক্রেতাকে অর্ডার প্রদান করে। পরবর্তীতে খুব সহজে পেমেন্ট করার মাধ্যমে
পণ্য পেয়ে থাকে, পরবর্তীর মাধ্যমে পণ্য পেয়ে থাকে। ই কমার্সের মাধ্যমে পণ্যর গুণগত মান উন্নয়ন হয়, ব্যবসায়িক খরচ কমায়, মানসম্মত পণ্য বা সেবা পাওয়া যায়, দ্রুত সেবা পাওয়া যায় ই কমার্সের মাধ্যমে। এবং ইন ফিউচার ভবিষ্যতে 80% ক্রয় বিক্রয় ই কমার্সে হওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞদের মতে 80% পণ্য ক্রয় বিক্রয় ই কমার্সের মাধ্যমে হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ই কমার্স এর ব্যবসার অফুরন্ত দিক উন্মোচন হচ্ছে ভবিষ্যতে। ফাউন্ডেশন অফ ই কমার্স, ফাউন্ডেশন অফ ই কমার্স, ই কমার্সের গঠন। ডেভেলপার সার্ভিসের মাধ্যমে ই কমার্স গঠন হয়। কম্পোনেন্ট ডেভেলপমেন্ট টুলস প্রদান, ডাটাবেস, এন্টারপ্রাইজ ডাটাবেস ডেভেলপমেন্ট, টিম ডেভেলপমেন্ট, ডিসপ্লে লাইফ সার্কুলার সাপোর্টের মাধ্যমে ডেভেলপার সার্ভিস প্রদান করে থাকে। অপারেটিং সার্ভিস 2 অপারেটিং সার্ভিস, সিকিউরিটি ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন হোস্টিং সার্ভিস, কমিউনিকেশন সার্ভিসের মাধ্যমে অপারেটিং সার্ভিস প্রদান করে থাকে। ডাটা সার্ভিস, ডাটা স্টোরেজ সার্ভিস, ডাটা কানেক্টিভিটি সার্ভিস, মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে ইউজার প্রোডাক্ট অর্ডার অথবা লোকেশন ইত্যাদি প্রদান করার মাধ্যমে ডাটা সার্ভিস প্রদান করতে পারে। অ্যাপ্লিকেশন সার্ভিস, ইন্টারনেট ইনফরমেশন সার্ভার অর্থাৎ ওয়েব অ্যাক্টিভ সার্ভার প্রোভাইডিং স্টোরেজ অ্যান্ড ডাটা সার্ভিস প্রদানের মাধ্যমে অ্যাপ্লিকেশন সার্ভিস প্রদান করা হয়। আবার কম্পোনেন্ট অবজেক্টিভ মডেল যেমন বিজনেস অ্যান্ড ডাটা অ্যানালাইসিস নিয়ে ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেশন ডেভেলপ স্ট্রাকচার তৈরি করে অ্যাপ্লিকেশন সার্ভিস প্রদান করা হয়। আবার মাইক্রোসফট মেসেজিং কোর ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেশনের ভেতরে ট্রানজ্যাকশনাল ডেভেলপের আর্কিটেকচার তৈরি করে অ্যাপ্লিকেশন সার্ভিস প্রদান করে থাকে। 5 স্টোরেজ সার্ভিস, ইউজার ম্যানেজমেন্ট, অর্ডার প্রসেসিং, ইনফরমেশন এক্সচেঞ্জ, রানিং প্রমোশন, অ্যাডভার্টাইজিং, ডাটা প্রসেসিংয়ের মাধ্যমে স্টোরেজ সার্ভিস প্রদান করে থাকে। ক্লায়েন্ট সার্ভিস, ই কমার্স সিস্টেম ইউজার প্রেজেন্টেশন, এক্সেল এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস, পেইড বেস ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে ক্লায়েন্ট সার্ভিস প্রদান করে থাকে। ফাউন্ডেশন অফ ইলেকট্রনিক কমার্সের পয়েন্টগুলো আমরা আবার বলি। পয়েন্টগুলো হইতেছে অপারেটিং সিস্টেম সার্ভিস, ডেভেলপার সিস্টেম, ডাটা সার্ভিস, অ্যাপ্লিকেশন সার্ভিস, স্টোর সার্ভিস, and client service